বিপিএল এর প্লে অফের উত্তাপ, রংপুর, খুলনা, বরিশাল সবাই হাই প্রোফাইল বিদেশি তারকা এনেছে, কিন্তু চিটাগং কিংস একেবারেই নীরব। অধিনায়ক মিঠুন স্পষ্ট জানিয়ে দিলেন নতুন বিদেশি নয়, নিজেদের স্কোয়াডে আস্থা রাখছেন। তবে এই সিদ্ধান্ত কি আত্মঘাতী হবে? আর আরাফাত সানির বোলিং অ্যাকশন কি বিপিএল ফাইনালের আগেই বড় ধাক্কা দেবে চিটাগংকে? চলুন সবকিছুই বিশ্লেষণ করে দেখি। রংপুর আনলো আন্দ্রে রাসেল, টিম ডেভিড আর জেমস ভিন্সকে। খুলনার জার্সি গায়ে জ্যাসন হোল্ডার আর শিমরন হেটমায়ার। বরিশাল আনলো জিমি নিশাম, কিন্তু চিটাগং একদম চুপচাপ। মিঠুন বললেন, বড় নাম আনলে পারফরমেন্স নিশ্চিত হয় না। দল যাদের নিয়ে এত দূর এসেছে তাদের উপরেই বিশ্বাস রাখছে চিটাগং। কিন্তু প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি বাস্তবে কাজ করবে? দেখুন, ক্রিকেট ইতিহাস বলে বড় নাম মানে বড় পারফরমেন্স নয়, প্লেয়ারদের মানিয়ে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। মিঠুন সেটাই বলেছেন। নতুন কাউকে এনে সকালে নামিয়ে দিলে জেট ল্যাগ, আবহাওয়া সব মিলিয়ে ডেলিভারি দেওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু বিপিএল এর মতো বড় টুর্নামেন্টে এক্স ফ্যাক্টর প্লেয়ার দরকার, বিশেষ করে যখন প্রতিপক্ষ দলগুলো একের পর এক তারকা খেলোয়াড় আনছে। চিটাগংয়ের বর্তমান বিদেশিরা কি যথেষ্ট ভালো? এটা নিয়ে সন্দেহ থাকছেই। এদিকে এই মৌসুমে চিটাগংয়ের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার ছিলেন আরাফাত সানি। 9 ম্যাচে 10 উইকেট, যদিও ইকোনমি রেট একটু বেশি, কিন্তু এখনও বড় দুশ্চিন্তা তার বোলিং অ্যাকশনের সন্দেহের মুখে। আম্পায়াররা রিপোর্ট দিয়েছেন, বিসিবি নিশ্চিত করেছে যে তাকে পরীক্ষায় নামতে হবে। 6 ফেব্রুয়ারি পরীক্ষা না দিলে ফাইনালের আগেই নিষিদ্ধ হওয়ার সংখ্যা। এটা চিটাগংয়ের জন্য বিশাল ধাক্কা হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, 2015 সালে সানি যখন সন্দেহের মুখে পড়েছিলেন তখন পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। এবারও কি পারবেন, নাকি বিপিএল ফাইনালের আগে চিটাগং বড় ধাক্কা খাবে? চিটাগংয়ের ভবিষ্যৎ, নতুন বিদেশি না আনলে কি হবে? চিটাগংয়ের বর্তমান দল নিয়ে যদি বলি, তাহলে তাদের স্কোয়াডে আছেন খাজা নাফি, গ্লাহাম কার্ক, হায়দার আলী, বিনোরা ফার্নান্দো, কিন্তু এদের মধ্যে কেউ কি একাই ম্যাচ জেতাতে পারে? বরিশালের বিপক্ষে ম্যাচেই দেখা গেল তাদের ব্যাটিং দুর্বল। বোলিংয়ে সানি যদি নিষিদ্ধ হন তাহলে একদম ধসে পড়বে তাদের পরিকল্পনা। খুলনার বিপক্ষে পরবর্তী ম্যাচে কি চিটাগং জিততে পারবে, নাকি বিদেশি না আনার সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতী হবে? আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই বিশ্লেষণ, হাস্যরস এবং নাটকীয়তার জন্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।